অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। বেলা 11:15টায় হাইকোর্ট প্রাঙ্গণে হয় তার জানাজা। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানে হবে তৃতীয় জানাজা। মেয়ে দেশে ফেরার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে পরিবার। 2001 থেকে 2005 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে ছিলেন হাসান আরিফ। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইনসহ 3টি মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন। শুক্রবার বেলা 3টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান হাসান আরিফ। তার মৃত্যুতে শোক জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। এএফ হাসান আরিফের জানাজা ও দাফন নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে কিনা, আর হাইকোর্ট চত্বরে যে দ্বিতীয় জানাজা হয়েছে সেখানে উল্লেখযোগ্য কারা কারা উপস্থিত ছিলেন? উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টার ঠিক 11টার সময়ই হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত শেষে এখন তাকে সচিবালয়ে নিয়ে আসা হয়েছে তৃতীয় জানাজার জন্য। তৃতীয় জানাজার প্রস্তুতি পর্ব চলছে বলা যায়। আরও কয়েকজন আসবে সেই অপেক্ষাতেই আছেন। তবে সচিবালয়ের মধ্যে ইতিমধ্যে তার মরদেহ নিয়ে এসে রাখা হয়েছে এবং যারা এখানকার কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যে তারা কিন্তু এসে শরিক হয়েছেন। তবে উল্লেখযোগ্যভাবে কিন্তু হাইকোর্টের জানা যায় বলা যায় যে তার শুভাকাঙ্ক্ষী বা অংশীদারিত্বের সংখ্যা আরও উল্লেখযোগ্য ছিল। যেহেতু আজকে ছুটির দিন, সচিবালয় বন্ধ, সে কারণে এখানে হয়তো লোক সংখ্যা কিছুটা কম এবং যারা আসছেন তাদের জন্য অপেক্ষা করবেন বলে কিছুটা সময় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সচিবালয় কর্তৃপক্ষ। একটু সময় চেয়ে নিয়েছেন যে কয়েকটা সময় একটু দেরি হবে। হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু যেমন তার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন, তার পরিবারের সদস্যরা, পাশাপাশি কিন্তু তার দীর্ঘদিনের যারা সহকর্মী বা সহযোদ্ধা, যেহেতু উপদেষ্টা আরিফ হাসান একটা লম্বা সময় তিনি আইন পেশার সাথে জড়িত ছিলেন এবং তিনি নিয়োজিত ছিলেন, সেই জায়গা থেকে তার কিন্তু এই আইনজ্ঞ বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী তারা প্রত্যেকে এসেছিলেন। ডক্টর কামাল হোসেন এসেছিলেন, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা, নেতাকর্মীরাও এসেছিলেন। তারা একই সাথে যেমন তাকে আইনজীবী হিসেবে পরিচিত, অনেকের কাছে তিনি সাবেক উপদেষ্টা হিসেবে পরিচিত। তিনি কিন্তু ফখরুদ্দিনের সময়কার যে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন একটি সময়। ফলে তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার বা তার এই যে পথ চলা, সেই পথ চলায় কিন্তু তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যুক্ত হয়েছিলেন এবং বিভিন্ন জনকে বিভিন্নভাবে তিনি প্রভাবিত করেছেন, নাড়া দিয়েছেন, এমন কথাই কিন্তু জানাচ্ছিলেন স্মৃতিচারণ করতে গিয়ে তার এক সময়ের বন্ধু, সহকর্মী বা সহযোদ্ধারা। তারা কিন্তু এই বিভিন্ন স্মৃতিচারণ করে তাকে তুলে। মেয়ে দেশে ফেরার পর দাফনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তার মেয়ে কবে ফিরতে পারেন জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, গতকাল পর্যন্ত কিন্তু আমরা জেনেছিলাম যে তার মেয়ে কানাডা থেকে আসা সম্ভব হচ্ছে না, বিধায় অপেক্ষা না করে আজ বেলা 11টার পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। কিন্তু সেই সিদ্ধান্তটি আসলে স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে, এরকম একটি প্রক্রিয়া চলমান, যেখানে বলা হচ্ছে যে তার মেয়ে কন্যা কানাডা থেকে আজ রাতে রওনা হবেন। তিনি 22 তারিখ রাতে এসে বাংলাদেশ সময়ে পৌঁছবেন। এরপরে পরবর্তী সিদ্ধান্ত আসলে নেওয়া হবে যে তাকে কখন সমাহিত করা হবে এবং কোথায় সমাহিত করা হবে। সেই সিদ্ধান্তটিও কিন্তু এখনও স্থগিত আছে এবং পরবর্তীতে সেটি সিদ্ধান্ত আবার নতুন করে নেওয়া হবে, এমনটা কিন্তু তার পরিবারের পক্ষ থেকে শেষ খবর পর্যন্ত জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে এই যে সচিবালয়ের এই জানাজা, হাসান আরিফের তৃতীয় জানাজা কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ে অনুষ্ঠিত হবে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।